শুনে আমি মনে করি ওই মানুষটা আজকে রাত্রের জন্য বিচারক, যেহেতু আমি গাইতেছি আর সে শুনতেছি। পালা ক্ষেত্রে আসলেন গুরু এবং শিষ্য। বাবা পারভিন দেওয়ান যে শিষ্য ওনারটা ঠিক আছে, আমার যে আপনারা গুরুর ভূমিকায় দাঁড়া করাইছেন, আমার দয়াল বাবা গাউসুল আজম বৈরামুড়ি রওশনের দরবারে আমি একটা গোলামের উপযুক্ত না, তারপরেও গুরুর ভূমিকায় দাঁড়া করাইছেন। গুরু কীর্তন করব দরদি, গুরু কীর্তন করার আগে একটি কথা বলি। আমার দয়াল বাবা বৈরামুড়ি রওশন রেজবিকে আপনাদের মধ্যে হাজির নাজির করে আমার বাবার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গান করার চেষ্টা করব, বাকিটা আপনাদের চরণ কৃপা। একটি গান উনি করলেন, গানটা কি করলেন? অসাধনায় দিন বইয়া যায়। দয়াল গো, অসাধনায় দিন বইয়া যায়, যাইতেই পারে তাই না? একটা মানুষের দিন অসাধনায় যাইতেই পারে তাই না? এই জায়গায় দয়ালের কোনো দোষ নাই, গুরুর কোনো দোষ নাই। অসাধনায় দিন কেন যাইতেছে সেটা তোমার ব্যক্তিগত হিসাব, তোমার কর্মের উপর তোমার ফল, তাই না? দয়ালের কাছে হাত দিয়া আহলে বায়াতে গ্রহণ করে বাড়ি আসার পথে দয়াল তোমার ডাক দিয়ে কইল, পারবিন রে মুরিদ তো আমার হাতে হাত দিয়া হইছাস, বাড়িতে পিতা মাতার খেদমত করিস, নামাজ রোজা করিস, হজ যাকাত করিস, ধর্মের পথে চলিস, এক কথাই মানুষ হইয়া মানুষকে ভালোবাসিস। দয়ালের হাতে হাত দিয়া তুমি আলহামদুলিল্লাহ শিখে হইয়া বাড়ি আসলাম। এখন বাড়ি আইসা পীরের কথা মনে নাই, ও পিতা মাতার খেদমত করতেছ না, আল্লাহ রাসূলের কথাও শোনো না, গুরু গোসাইয়ের কথাও শোনো না, সুদ ঘুষও খাইবে লাগছো, মানুষের মনে কষ্ট দিবে লাগছে। ও বাবা, আপনি গোপে দিছেন, যারা আল্লাহ রাসূলের কথা শুনে না, যারা পিতা মাতার কথা শুনে না, যারা গুরু গোসাইয়ের কথা শুনে না, তাগদিনও সাধনায় যাইতেই পারে। এই জায়গায় দয়ালের কোনো দোষ নাই, তাই না বাবা? এই জায়গায় গুরুর কোনো দোষ নাই। কোন পীরে কি মুরিদ দিয়ে কয় তুমি সুদ ঘুষ খাইও? কোন পীরে কি মুরিদ দিয়ে কয় যে তুমি পিতা মাতার খেদমত করো না? কোন পীরে কি মুরিদ দিয়ে কয় তুমি নামাজ রোজা করো না? ব্যাক পীরে ভালো কাজ করতে কয় তুমি করো না, তাইতে তোমার দিন সাধনা, তাই না? এই জায়গায় তো দয়ালের কোনো দোষ নাই, সেটা তোমার কর্মের উপরে নির্ভর। শুধু এই জায়গায় সাধনায় দিন যায় না, এই জায়গায় খালি সাধনায় দিন যায় না, আরেকটা জায়গায় সাধনায় দিন যায়। কোন জায়গায়? মা বোন রয়েছে বাবা, ব্যাগ কথা ভাঙ্গে কয়ে পারি না। এক জায়গায় খালি সাধনায় দিন যায় না, আরেকটা জায়গায় সাধনায় দিন যায়। কোন জায়গায়? দয়াল তোমার একটা নৌকা আইনা দিয়া কইল, পাগল এই যে একটা নৌকা দিলাম, এই একটা নৌকায় গাব গাইনি দিয়া চালাইও, মেলা দিন বাইরে হারা। আর তুমি কি করলা? তোমার নিজের নৌকা ঘাটে বাইন্দে থুইয়া গার্মেন্টসের সাইডে লই ওভারটাইম করতেছ। দুই দিন পর নৌকা লাগা বাসা বাইন্দে যাইবো, গলায় খইয়া যাইবো, ওই নৌকা কবরে শ্মশানে থুইয়া হবে, তাই না বাবা? নিজের নৌকায় চালাইতে পারো না, আবার আরেকটা ড্রাইভারি করতে যাও, তাহলে তো তোমার দিন সাধনায় যাইবই, যাইতেই পারে। এই জায়গায় দয়ালের কোনো দোষ নাই। আগে একটা গান করি, তারপরে তুমি বুঝতে পারবা কেন তোমার দিনটা সাধনায় যাইতেছে, কিসের কারণে। বাবা গান গাওয়ার আগে, প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটা কথা বলি, আপনারা একটু সাইফে বসেন। এই জায়গায় একটু চুরি করতাম, আমার দিলকা ভাই হাত দিয়ে বললাম বাবা একটু চুরি করতাম, এই চুরিটা আজকে এই জায়গায় করুন না। উনি যা জিজ্ঞাসা করছেন গুরুত্ব কিছু কথা হাত পাত চোদ্দ দিয়ে বোঝাইতাম, এদিক সেদিক গেতাম। এই চুরিটা আজকে করুন না। কেন করুন না? আপনাদের মুখের দিকে তাকাইয়া, কিছু লোকের মুখের দিকে তাকাইয়া আমার মন বলতেছে এই জায়গায় গান শোনার মানুষ, গান দেখার মানুষ একজনও নেই। প্রত্যেকটা মানুষ গান খাওয়া। বাবা ভালো লাগা আর ভালোবাসা এক বস্তু না, ভালো লাগা আর ভালোবাসা এক বস্তু না। ভালো লাগছে বাজার একটা রুই মাছ বিজ্ঞ 300-1200 দিয়েছি, ভালো লাগছে, তাই না বাবা? আর ভালোবাসা যে বস্তুটা, ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা করে দিয়ে হয় না রে পাগল, একটা মন দিয়ে মন খরিদ করতে হয়। বাংলার সম্রাট আব্দুল রশিদ সরকারের একটা গানে বলা হইল, মন কিলো সই মন শূন্য, নাকি আমার নিজের মনটাই মন মতো না, আমি হাজারো মন ঘুরে যাবে আমার মনের মতো একটা মন পাইলাম। ভালোবাসা করার আগে, ভালোবাসা করার আগে নিজের 3.5 হাত বাসা আগে পরিষ্কার করো। ভালোবাসা করার আগে নিজের
দিনের 3.5 হাতে বসা পরিষ্কার করো। এই 3.5 হাতে জায়গার যদি জায়গা জমি খাজনাবাতি রেজিস্ট্রি নকশা পচা ঠিক থাকে, এই পৃথিবীটাই তার হাতের মুঠায় আছে। আর এই 3.5 হাত জায়গা খাজনাবাতি নকশা পচা ঠিক নাই, এই দুনিয়ায় তোমার এক করার সম্পদ নাই। এই 3.5 হাত জায়গার খাজনাবাতি নকশা পচা ঠিক করো, তাহলেই তোমার আর অভাব থাকবো না। একটা গান আগে তুমি শুনো, কেন তোমার দিনটাও সাধনায় যায়। ওরে মানি গুমান না ছাড়িলে, মানি গুমান না ছাড়িলে তোমার সাধন বাজন আউরে মন মানুষ হইতে চাও। আগে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে অমন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ওরে মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা সরল দেশে যাও। ওরে মন মানুষ হইতে চাও, বিষয় বস্তু ছাইরা দিয়া সরল দেশে যাও। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও নিশা, সরলে যাও নিশা। ওরে সরল মাঝে চাইটা করবো গরল দশটা শিশা। সরল দেশের সরল মানুষ করলে তরে গাও, করলে তরে গাও। সরল দেশের সরল মানুষ করলে তরে গাও, করলে তরে গাও। মাত্র 3 দিনে শুকাইয়া যাইব পুষ্ট গাও। মাত্র 3 দিনে শুকাইয়া যাবে পুষ্ট গাও। মাত্র 3 দিনে শুকাইয়া যাইব পুষ্ট গাও। এমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ওরে মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। রে মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। দেশে গেলে যাই মরার সবার লইয়া, যাই মরার সবার লইয়া। আর যত মানুষ গিলা খায় সব মরাই মিলিয়া। আসে মরার মুখে হীরার খাও তরর পাতের গাও, তরর পাতের গাও। আসে মরার মুখে হীরার খাও তরর পাতের গাও, তরর পাতের গাও। মাত্র 3 মিনিটে খাইয়া ফেলে সইতে যাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। রে মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। রে মন মানুষ হইতে চাও, বিষয় বস্তু ছাইরা দিয়া সরল দেশে যাও। তুমি বলতে পারি আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করি, আমার নামের গৌরব করি। আর কোন জাতি বর্ষাই নিরঞ্জন তুমি বলতে পারি। ওই খাইনি কানা কুকুর বলদ পরের বুধা বাউ, পরের বুধা বাউ। ওই খাইনি কানা কুকুর বলদ পরের বুধা বাউ, পরের বুধা বাউ। তোমার জ্বালাতে ডুবিয়া গেল তার দিকে তাকাও, তোমার বেলা হাতে ঢুকিয়ে গেল তার দিকে তাকাও। তোমার দিকে ঘুরে
দেশে যাও রে মন মানুষ হইতে চাও হাতি ধরে বছাইরা দিয়া সারা দেশে মাইটা দেহ রসের হাড়ি তাই কইছে না বাবা মাইটা দেহ রসের হাড়ি এইটা মাটির দেহ আগুন পানি বাতাস মাটি নূর পঞ্চভূতে মানব দেহ মরার পরে আগুন আগুনে মিশবো পানি পানিতে মিশবো বাতাসে বাতাসে যাইব মাটি মাটিতে মিশবো নূর নূরের জায়গায় যাইব এই দেহটা যা দিয়া বানাইছে তার মধ্যে ইনসা যাইব তাই না বাবা মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী মানব দেহের কোন জায়গা তাই কইছে না বাবা হ্যাঁ এটা মাটির দেহ এই দেহের মধ্যে ৭২,০০০ নারী বাবা আপনার একটু চাবেন মাঝখানে ফাঁকা থাকে ভালো লাগে কি কথা বলি বাবা আমার দাদা ওস্তাদ মাতাল কবি রাজ্জাক দেন একটা কথা বলতো বাবা গান না শোনার মতো ৫,০০০ লোকের দরকার নাই আর গান শোনার মতো বা গান খাওয়ার মতো ৫ জন লোক যদি বসে থাকেন আমি শুকুর দেওয়ার গান করতে পারবো আপনারা যতক্ষণ আছেন গান বাজনা সকলের জন্য না মাইটা দেহ রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী মানব দেহের কোন জায়গা এই ৭২,০০০ নারীকে শোধন করে করা হয়েছে কয়টা নারী লোকমান ভাই ৩টা নারী এই ৭২,০০০ নারীকে শোধন করে করা হয়েছে ৩টা নারী যে ৩টা নারী আমার মানব দেহ চালাইতেছে তাই না বাবা এই 3টা নারীর নাম কি ইঙ্গলা পিঙ্গলা সুষমা মা বোন রয়েছে ব্যাগ কথা ভাঙ্গে বলতে পারবো না যেই নারীটার নাম সুষমা ওই নারীর মুখ থাকে নিচের দিকে একমাত্র বৈরাবরের প্রেমিক যারা তারাই খবর ইশারাঙ্গি ইঙ্গলা পিঙ্গলা সুষমা এই 3টা নারী মানব দেহ চালাইতেছে আর এই 3টা নারীকে জীবিত রাখতে হইলে তার মধ্যে 24 আঙ্গুল ডুমের সাধন লাগবেই এই 24 আঙ্গুল ডুমের সাধন যার মধ্যে নাই তার কাছে এই 3টা নারী জীবিত নাই আর তার দ্বারাই কোনো ইবাদত বন্দেগীও নাই এই 3টা নারীকে জীবিত রাখতে হইলে 24 আঙ্গুল ডুমের সাধন তার লাগবে 24 আঙ্গুল ডুমের 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে এখন বাহিরের 12 আঙ্গুল ডুম যদি কেউ কমায় তাহলে সাধুগুরু মহেন্দ্রা বলল বৎসরে 12 তার থেকে যত কমাইতে পারো আর আমরা কি করি মাসে 60 যান থাইকার যায় তাই না বাবা গুরু কইলে কমাইতে আর তুমি বাড়াইতেছো তাহলে তোমার দিনও সাধন হয়ে যাইব না আরেকজনের দিনও সাধন হয়ে যাইব এখন এই যে 12 দিন কমাইতে কইল ইশারাঙ্গিক বলি এই 12 দিন ওই ঘাটে আবাদ করা যাবে না এই 12 দিন ওই ঘাটে আবাদ করা যাবে না কোন কোন 12 দিন মায়ের জন্মদিন স্বামীর জন্মদিন স্ত্রীর জন্মদিন গুরুর জন্মদিন গুরুমার জন্মদিন আমাবাস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই 12 দিন ওই ঘাটে আবাদ করা যাবে না এই 12 দিন যদি কেউ আবাদ করে কোনটাই কানা কোনটাই ন্যাংরা কোনটাই পাগল কোনটাই বুবা আর দিন খেল তিথি নদী খেলি দিয়ে আবাদ করে ওই ঘরে জন্ম নিতে পারে মাওলানা ওই ঘরে জন্ম নিতে পারে দেশের প্রেসিডেন্ট ওই ঘরে জন্ম নিতে পারে আল্লাহর ওলি ওই ঘরে জন্ম নিবে একজন জ্ঞানী সন্তান এক কথায় ওই ঘরে জন্ম নিবে একজন কৃষ্ণ ভক্ত লোক আমরা তো বাবা আবাদ বুঝি না যার জন্যই আমাদের কপাল এত নড়ি দেবে সাধক লালন সাইজের একটা গানের মধ্যে পাইছি ও সময়ে কৃষি করা মিশে মিশি খেতে মরা গাছ যদি হয় তোর বীজের গুণে তাতে ফলন ভালো অসময়ে আবাদ করবা গাছ হইব বীজের গুণে কিন্তু ফসলটা ভালো হবে না তাই না বাবা এটা বাহিরের বারান্দুম আর ভিতরের বারান্দুম যদি কোনো মানুষ কমাইতে পারে শিষ্য সেবক দাস এই 3টা ক্লাস পাড়ি দিয়ে সে ভক্তের কোলে জন্ম নিতে পারে যদি ভিতরের বারান্দুম কমাইতে পারে এই ভিতরের বারান্দুমের 12টা সাধন তুমি ভালো করে জেনে নাও 1 আঙ্গুল কমাইতে পারলে 1 ঈশ্বর লাভ করে 2 আঙ্গুল কমাইতে পারলে দুনিয়ার ভাগ কাটে 3 আঙ্গুল কমাইতে পারলে 3 দিনকার হয় 4 আঙ্গুল কমাইতে পারলে 4 আসমানে যায় 5 আঙ্গুল কমাইতে পারলে পঞ্চমীনা যায় 6 আঙ্গুল কমাইতে পারলে 6 উপবাস 7 আঙ্গুল কমাইতে পারলে 7 সমুদ্র পার 8 আঙ্গুল কমাইতে পারলে অষ্টবসু জয় 9 আঙ্গুল কমাইতে পারলে নববিধা লাগে 10 আঙ্গুল কমাইতে পারলে 10 ইন্দ্রিয় জয় 11 আঙ্গুল কমাইতে পারলে আকাশে উড়ে যেতে পারে 12 আঙ্গুল কমাইতে পারলে আল্লাহর সাথে কথা বলতে পারে বাবা এত সহজ না বাউল না এত সহজ না ফকরি
এই 6টা গান শিখিয়া স্টেজে দাঁড়াইয়া পরিচয় দেওয়া যাবে না বাউল। বাউল শব্দের অর্থ কি আগে এটা জানতে হবে। বাউল কাকে বলে, বাউল কোন জায়গা থেকে উৎপত্তি জানা শোনা না থাকলে বাবা বাউল গান হয় না। তবে আমিও ধ্বংস করতে হন বাবা, আপনাদের সামনে কিছুই না। আপনাদের জীবনে আপনারা যতটুকু দুধ খাইছেন এতটুকু পানিও আমি খাইতে পারি না। দোয়া করবেন আমি যতটুকু পাইছি আমার ওস্তাদ কাজল দেওয়ানের কাছে, বিশেষ করে আমার দয়াল বাবা কাউসুল আজম গৌরবরীর কাছ থেকে যতটুকু পেয়েছি আপনাদেরকে অতটুকু দেওয়ার চেষ্টাটা করলাম। পরের কথা বলছে 8 কোটুরি 9 দরজা, তাই কইছে না বাবা? কথাটা বল। 8 কোটুরি 9 দরজা না, 8 কোটুরি 10 দরজা, 9টা খোলা, একটার মধ্যে তালা দেখবি আমার বইলা বলে। 8 কোটুরি 9 দরজা না, 10টা দরজা। তোমার 2 চোখ 2টা দরজা, 2 কান 2টা, নাকের পাশে 2টা, মুখ একটা, নিচে 2টা। এই 9টা দরজা খোলা, এই 9টা দরজা খোলা, একটা দরজা বন্ধ। যেই দরজার নাম আলমে আওরা, যেই দরজায় জ্ঞান বাস করে। এই দরজা তুমি ঠিক না পাইবে কোন সময়? তুমি যখন তোমার মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ খাইছো। কেউ কয় ইন্দুরের কথা, কেউ কয় টিকটিকি। যেই দরজা জ্ঞান বাস করে, এই জ্ঞান দিয়ে কেউ ভাই হইয়া ভাই এনে জব করে, আবার এই জ্ঞান দিয়ে বড় ভাই কামলা দিয়ে ছোট ভাই আর নিম্নে জব করে। যার যেরকম জ্ঞান এইরকম তার ধ্যান। কেউ বলে যতটুকু সম্ভব বলার চেষ্টা করলাম। পরের কথা, এই দেহে এক মরা আছে, তাই কিছু না বাবা? মানব দেহের মধ্যে, এই মানব দেহের মধ্যে মরা আছে। এই মরা দেহের কোন জায়গা হয়? মানব বডি কয় হাত? 3.5 হাত। হ্যাঁ 3.5 হাত। 3.5 হাত। 3.5 হাতের অর্ধেক 4 হাত। 3.5 হাতের অর্ধেক 2.5 হাত। মানব বডি 3.5 হাত, তার অর্ধেক 2.5 হাত। ইশারা ইঙ্গিত বলি এই 2.5 হাতের মাঝখানে মরা তোমারও আমার। মানব বডি 3.5 হাত, তার অর্ধেক 2.5 হাত। এই 2.5 হাতের মাঝখানে মরা তোমারও আমার। বাবা যখন প্রেমে থাকি তখন তোমার মরাও মরা, আমার মরাও মরা। যখন প্রেমে থাকি তখন তোমার মরাও মরা, আমার মরাও মরা। আর প্রেম ছাইরা যখন কামে যাই তখন তোমার মরাও যেতা, আমার মরাও যেতা। আমারে খাইয়াই তুমি বাঁচো। তাই প্রবাদ বাক্যে বলে মায়া জাতি কাল সাবিনী জগৎ খাইয়াছে রয়, পুরুষ মরে অনবিচারে মায়া কিন্তু দোষী নয়। সত্য কথাই। কেমন ভালো মানুষ ওরা। বাচ্চা সা ভাইবেরা ধরবে কি খাইছে, আবার শুকুর দেওয়াতে খাইবো। তোমার এই কথা শেষ, আরো কিছু আছে নাকি রে? চুলের কথা কইছে। হ্যাঁ চুলের কথা কইছে। চুল ওনার একটা বালিশ দেন, হইয়া ঘুম পারুক। আমি সারা রাত ধরে প্রশ্নের জবাব দেই, উনি খালি সকালে বানিয়ে টেলে যাবো। ভালো তো। চুল সর্বপ্রথম চুল কে রাখলেন? সর্বপ্রথম চুল রাখলেন আমার দিনের রাসূল। কোথায় যাইয়া? হীরা পর্বতের গুহায়। ছিলেন কতদিন? 15 বছর 9 মাস 19 দিন। 15 বছর 9 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় রাসূল ইবাদত করলেন। গুহা থেকে রাসূল আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার মাথায় যে এত বড় বড় চুল, এটি কি আপনি কাটবেন না? আমার দিনের রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীগণকে বলতেছে, হে সাহাবীগণ, যে চুলের উপরে আল্লাহর হাত পড়ছে, এই মাথার উপরে আল্লাহর হাত রেখা আল্লাহ আমার আশীর্বাদ করছে। যেই চুলের উপরে আল্লাহর হাত পড়ছে, এই চুল কাইটা আমি জমিনে ফেলবো, এই চুলের মধ্যে যারা পাড়া দিব, আমি রাসূল জন্মের জন্য গুনাহগার হয়ে যাব। ওই দিন থেকে আমার দিনের রাসূল আর চুল কাটলেন না। চুল রাখা কয় ধরনের জায়েজ? 3 ধরনের জায়েজ। 3 ধরনের। নাম কি কি? লাওমায়ে কদর। লাওমায়ে কদর যেটা সিমটি দিয়ে ধরলাম। লাওমায়ে সুন্নাত যেটা আমার লোকমান ভাই রাখছে কানের লক্তি পর্যন্ত। লাওমায়ে সুন্নাত এটার নাম। আরেকটা চুল আছে লাওমায়ে তাওহীদ, সেটা হলো মাজার কোটি পর্যন্ত। লাওমায়ে তাওহীদ এই চুলের নাম মাজার কোটি পর্যন্ত এই চুল হয়, যে চুলের নাম লাওমায়ে তাওহীদ, এটা হলো মাজার কোটি পর্যন্ত। পারবেন দেওয়ার? ভাঙ্গা বলবো না, তোমার এই সারাঙ্গীর একটা কথা বলি, যেদিন থেকে তুমি মাজার কোটি পর্যন্ত চুল রাখছো লাওমায়ে তাওহীদ, ওই দিন থেকেই তুমি নিরামিষ। ওই দিন থেকেই নিরামিষ। মাছ মাংস পেঁয়াজ রসুন খাইলা না, তাতেই তোমার নিরামিষ হইল না। মাছ মাংস পেঁয়াজ রসুন খাইলা না, তাতেই নিরামিষ হইল না। নিরামিষের একটা নাম মিশামিশি বাদ
হইল না। তুমি যতটুকু জিজ্ঞাসা করেছো আমি তোমার পরিপূর্ণ জবাব দেওয়াটার চেষ্টা করছি। এবার আরেকটা গান তুমি শোনো। হ্যালো হ্যালো যেই মরার কথা কইছাও এই মরার থেকে বাঁচার একটা পথ তোমার আমি দিয়ে যাই।
অন্য স্টেজে কথাটা বলতাম না, কিন্তু বলতে হইলে আমার বলার জন্য বাধ্য। আমার মন বলতেছে আমি যদি এই জায়গায় ফাঁকি দিই তাহলে আমার দয়াল রৌশনকে আমি ফাঁকি দিলাম। এবার থেকে বাসার একটা পথ তোমার দিয়ে যাই, ওই ঘাটে খালি ব্যাগ মরে না, 200 জন 2 ব্যাগ কাম প্রেম ডোবার হইয়া মনে মুক্ত তুলে নিয়ে আসে। ওই ঘাটে খালি ব্যাগ মরে না, 200 জন প্রেম ডোবার হইয়া ওই ঘাটে ডুব দিয়ে মনে মুক্ত তুলে নিয়ে আসে। মরার একটা পথ তোমার, বাসার একটা পথ তোমার দিয়ে যায়। আস্তে মা বন্ধু সে ভাঙ্গা বলতে পারবো না, ইশারা কি বলি, এই মরার থেকে বাসার একটা পথ তুমি কেমনে বাঁচবা, বাসার একটা সিস্টেম তোমার আমি দেখাই দিয়ে যাই। যদি সাধন ভজন কইরা ঠিক মতো নামতে পারো তাহলে প্রেম ডুবার হইয়া তুমি ডুবতে পারবা। 2 ভাইয়ের বউ দুধ থেকে দই খাইতে চাইছে, 2 ভাইয়ের বউ দই খাইতে চাইছে। এখন ছোট ভাইয়ে ডাক দিয়ে বড় ভাইয়ের কইতেছে, ভাই ভাই বউরা যে দই খাইতে চাইছে, এক বড় ভাই কইতেছে বাজারে কিনা দই ভালো হইব না, বাজারে কিনা দই ভালো হইব না, হাতে পাইতে দই খেলে এটা ভালো হইবে। ছোট ভাই কয় বুদ্ধি তো খারাপ না। 2 ভাই মিলে গেছে বাজারে, 10 কেজি দুধ কিনে আনছে, একই পাতিলে জাল দিছে, এক পাতিলেই ভরছে, এক দোকানের সাজাই দইয়ের মধ্যে দিছে। আপনাদের দেশে দই পাতার পরে চিরা কাতা বা কাপড় দিয়ে ডাকে না বাবা, দই পাতার পরে বড় ভাইয়ে দই পাইতে গরজে হয়ে রয়েছে, আর ছোট ভাইয়ে দই পাইতে পাতিলের কাছে বসে বসে কিন্তু পর ওই কাপড় উঠাইয়া নোট দিয়ে দেখতেছে দই জমে কিনে, আর তো জমে নাই। সকালবেলা 2 ভাইয়ে উঠছে, উঠে দেখে বড় ভাইয়ের পাতিল এত সুন্দর চাকা ধরে জমছে, ছোট ভাইয়ের পাতিল জমে নাই। এক ছোট ভাই মনের দুঃখে বড় ভাইয়ের কইতেছে, ভাই 1 টাকা দিয়ে দুধ কিনলাম, একই পাতিলে জাল দিলাম, এক দোকানের সাজাই দিলাম, তোমার পাতিল এত সুন্দর হয়ে জমলো, আমার পাতিল তো জমলো না। বড় ভাইটাকে বড় ভাইয়ে 2 চোখের পানি ছাইয়া দিয়া ছোট ভাইটারে টান দিয়া বুকে নিয়া বলতেছে, ভাই রে তোর পাতিল তো একটাও জমতো, আগে কাপড় গোছানি বাঁধতে বাবা। মানুষ পাইলে কোনো ইবাদত বন্দেগি হয় নাকি? আমার আল্লাহ বললো, আমার কথা আল্লাহ পাক বললো যে ভক্ত হবা, তাহলে ইশারা কি বলি, ভজন সাধন করতে গেলে মানুষ মারা বাদ দেয়, মানুষ পাইলে কোনো ইবাদত বন্দেগি হয় না, মানুষ পাইলে কোনো ইবাদত হয় না। ও বাবা, একটা বোমার ফুলে যায় না মধুর লিগে, ফুলে যায় মধুর লিগে, ফুলে থেকে কি সরাসরি মধু তুলে? ফুলের থেকে সরাসরি মধু তুলে না, ফুলের থেকে তুলে কি ফুলের যে নির্যাস, ফুলের যে কষ। আচ্ছা ওই কষটা কি তিতা না মিঠা? তিতা। ফুলের কষটা থাকে তিতা, আপনি গোপরে বিচার, আপনি গোপরে বিবেক, ওই তিতা কষটা ভুবন ফুল থেকে উঠাইয়া চাক পর্যন্ত পৌঁছাইতে সময় লাগছে 2 মিনিট। আর এই 2 মিনিটে এই তিতা কষটা এত চিনির মতো মিষ্টি হইলো, এদের মধ্যে তো কেউ গুড় চিনি দেয় নাই, ছিল। তাহলে তিতা কষটা ভুবন ফুল থেকে উঠাইয়া চাক পর্যন্ত পৌঁছাইতে সময় লাগবে মাত্র 2 মিনিট। আর এই 2 মিনিটে এই তিতা কষটা এত চিনির মতো মিষ্টি হইলো কিসের জুড়ে? পারমিন্দাবানি সেরাঙ্গীত বলি, ওই কষটা ভুবন মুখে লই আল্লাহ আল্লাহ জিকির করে, গুরুর নামের জিকির করে, রাসূলের জিকির করে, মুর্শিদের ছবিটা বুকে হাত করে, গুরু চিত্ত হৃদয় করে, গুরু প্রেম তার মধ্যে জাগ্রত করে, তাই তো ওই তিতা কষ্ট এত মিষ্টি হয়, তাই তো ওই তিতা কষ্ট এত মিষ্টি হয়, সেটা নামের জুড়ে, তাই না বাবা? আচ্ছা 1 ফোঁটা মধু চাকে রাখে, ওই 1 ফোঁটা মধুর থেকে হাজার হাজার মৌমাছি জন্ম নিতেছে, কি না বাবা? চাকে 1 ফোঁটা মধুর থেকে হাজার হাজার মৌমাছি জন্ম নিতেছে, 1 ফোঁটা মধুর থেকে আমি শুকুর দেওয়ান জন্ম নিছি, 1 ফোঁটা মধুর থেকে আপনারাও জন্ম নিছেন, তাহলে আপনার গোপরে বিচার দিবে। 1 ফোঁটায় যদি একজন জন্ম নেয় পারবেন দেওয়ান, তারপরে যে বাকি ফোঁটা তুমি নষ্ট করবো লাগছো, তুমি কত মারা গেছে না? 1 ফোঁটায় যদি একজন, তারপরে যে বাকি ফোঁটা কত
করতেছি আমি কত মানার কিসের আশা নিয়ে একবার নিবুঝ ভজন সাধন করতে গেলে মানুষ মারা বাদ দাও মানুষ মাইরে কোনো আবাদত বন্দিগিরি হয় না মানুষ মাইরে কোনো আবাদত বন্দিগিরি হয় না যদি তুমি সত্যিকারী প্রেমিক হইতে চাও তাহলে কামের ঘাটে টানা দিয়ে প্রেমের ঘাটে নাও চাও যদি প্রকৃত একজন মানুষ হইতে চাও নইলে হবে না